সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবেন। জনাব তারেক রহমান, তার বিরুদ্ধে আপনারা জানেন বহু মিথ্যা ভুয়া মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলো প্রায় শেষের পথে। মামলাগুলো শেষ হওয়ার সাথে সাথে তারেক রহমান বীরের দেশে আসবে, ফিরে বাংলাদেশে। এই দেশে একটা দল ছিল, তার নাম ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোন দল ছিল না, তারা ছিল সন্ত্রাসী একটা পার্টি ছিল। সন্ত্রাস করেই ছিল তাদের কাজ। মিথ্যা মামলায় অ্যারেস্ট করা, বাড়ি থেকে আপনাদের ছেলেমেয়ের সামনে থেকে তুলে ধরে নিয়ে যাওয়া, আপনাদেরকে হত্যা করা, জেলে রেখে নির্যাতন করা, আপনাদের মৃত্যুর পরে ডেড বডি খুঁজে না পাওয়া, আয়না ঘর, হেলিকপ্টার থেকে গুলি মারা, এমন কিছু জিনিস নাই যে মানুষের উপরে অত্যাচার করার জন্য করা যেতে পারে এবং তারা করে নাই। ভারতের প্ল্যান এ ছিল এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় রাখা, কিন্তু তারা পারে নাই। কেন পারে নাই? আমাদের শিশুরা তারা রাস্তায় নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য। তাদের উপরে তারা নির্মমভাবে গুলি চালিয়েছে, হত্যা করেছে। তাদের দেখা দেখি তাদের পিতামাতাও মাঠে নেমেছে। তারপরে আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী মাঠে নেমেছে। তারপরে আপনি আমি আমরা জনতা মাঠে নেমেছি এবং এই ব্রিটিশ সরকারকে হঠাৎ বাধ্য করেছি। এবং গত বছরের অগস্টের 5 তারিখ শেখ হাসিনা এদের থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আমরা যে ভালো আছি এটাই যথেষ্ট নয়। উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিকই, কিন্তু ওনার প্রেতাত্মারাও যে দেশে রয়ে গেছে। যদিও ওনার সঙ্গে সঙ্গে ওনার মন্ত্রীরা পালিয়েছে, ওনার স্পিকার পালিয়েছে, ওনার এমপিরা পালিয়েছে, এমনকি ওনার মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত পালিয়েছে। কিন্তু এত সব লোক পালিয়ে যাওয়ার পরেও তাদের প্রেতাত্মা এই দেশে রয়ে গেছে। ভারতের প্ল্যান এ আওয়ামী সরকারকে ক্ষমতায় রাখার প্ল্যান যেহেতু আপনারা নস্যাৎ করে দিয়েছেন, এখন তারা তাদের প্ল্যান বি শুরু করেছে।